হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সামনেই আসছে রামনবমী। তো আজকে আমি এই রাম নবমী সম্বন্ধে আলোচনা করব। তো এই যে রামায়ণ, আমরা রামায়ণেই দেখতে পাই রামচন্দ্র ভগবান কিভাবে লীলা করেছিলেন। তো তার আগে আমরা আলোচনা করব এই রামায়ণের বৈশিষ্ট্য কোথা থেকে হয়। এই রামায়ণের বৈশিষ্ট্য হয়েছিল বাল্মীকি মুনির কাছ থেকে। এই যে বাল্মীকি মুনি, এই বাল্মীকি মুনির একটি পরিচয় আছে। এই বাল্মীকি মুনি ছিলেন দস্যু। তার একটি নাম ছিল রত্নাকর। তার পরিচয় ছিল কি তাহলে? রত্নাকর দস্যু। তার একটি পেশা ছিল, সে চুরি, ডাকাতি, খুন, বিভিন্ন রকম পাপ কর্মের সঙ্গে যুক্ত ছিল। আর এইভাবে চুরি, ডাকাতি, খুন, বিভিন্ন রকম পাপ কর্ম করে সে তার সংসার চালাতো। তো একদিন একটা বনের ভেতর দিয়ে নারদমণি যাচ্ছে, আর ওইখানে ছিল এই রত্নাকর দস্যু। তো নারদমণি যখন যাচ্ছিল তখন এই রত্নাকর দস্যু নারদমণিকে ধরেছিল। তখন নারদমণি বলছে, আচ্ছা কি চাও তুমি? কেন তুমি এই দস্যুগিরি করছো? কেন করছো তুমি এইরকম? তুমি জানো কত পাপ করছো তুমি? এই পাপের ভাগ, এই তুমি যে পাপ করছো, এই পুরোটাই কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তখন রত্নাকর দস্যু বলছে, কেন আমি পাপ ভোগ করব? আমি যাদের জন্য করছি তারা পাপ ভোগ করবে। তখন নারদমণি বলছে, তুমি মানে কি? তুমি কার জন্য কি করছো? বলছে, আমার পরিবার আছে, আমার বাবা মা আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি তাদের জন্যই করছি এই সমস্ত কিছু। তখন নারদমণি রত্নাকর দস্যুকে বলছে যে, আচ্ছা তাই নাকি? তুমি কি কখনো তাদের কাছে শুনেছ যে তুমি যে এত পাপ কর্ম করছো, কত রকম পাপ হচ্ছে, এই পাপের ভাগ তারা কখনো নেবে কি না? বলছে, না আমি শুনিনি, কিন্তু আমার বিশ্বাস, আমি জানি যে এই পাপের ভোগ, এই যে পাপ হচ্ছে, যাদের জন্য করছি তারাই ভোগ করবে, আমার কিছু করতে হবে না। তখন নারদমণি বলছে, আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আমি এই বনের মধ্যেই দাঁড়িয়ে আছি, তুমি বাড়িতে গিয়ে একবার শুনে আসো তোমার এই পাপের ভাগ কেউ নেবে কি না। তখন রত্নাকর দস্যু বলছে, ও আমি বাড়িতে চলে যাব আর তুমি এই জঙ্গল থেকে পালাবে, তাই না? তখন নারদমণি হেসে বলছে যে, আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এই গাছটার সাথে আমাকে বেঁধে রাখো, বেঁধে রেখে যাও, তুমি শুনে আসো আমি এখানে আছি। তখন এই রত্নাকর দস্যু নারদমণিকে গাছের সঙ্গে বেঁধে রেখে সে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে প্রথমে তার স্ত্রীর কাছে যায়, স্ত্রীর কাছে শুনছে যে, আচ্ছা আমি যে এত পাপ কর্ম করছি, হ্যাঁ, তোমাকে খুশি রাখার জন্য আমি কি না করি, চুরি, ডাকাতি, খুন, এই সব করে আমি এই পরিবার চালাচ্ছি, তো তোমাকেও খুশি করছি, তাই এই যে পাপ হচ্ছে, এই পাপের ভাগ তুমি কি নেবে? তখন রত্নাকর দস্যুর স্ত্রী বলছে যে, আমি কেন তোমার পাপের ভাগ নিতে যাব? যখন আমাদের বিবাহ হয়েছিল তখন তুমি শপথ করেছিলে যে তুমি আমার অন্ন বস্ত্রের দায়িত্ব নেবে, তাহলে এখন কেন বলছো তোমার পাপের ভাগ আমাকে নিতে? আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না। তারপরে এই কথা শুনে রত্নাকর দস্যু তার পিতার কাছে গেলেন। তার পিতার কাছে গিয়ে বলছেন, আচ্ছা পিতা, আমি যে এই পরিবারটা চালাচ্ছি, আমি কিভাবে চালাচ্ছি তুমি কি জানো?
তখন রত্নাকর দস্যুর পিতা বলছে যে আমি কেন, তুমি কি করছো আমি কি করে জানবো, হ্যাঁ বলো তুমি কি করো। তখন রত্নাকর দস্যু বলছে যে আমি চুরি ডাকাতি খুন এইসব করে আমি এই পরিবারটিকে চালাচ্ছি, তো আমার যে পাপ হচ্ছে এই পাপের ভাগ তুমি কি নেবে। তখন রত্নাকর দস্যুর বাবা বলছে যে কেন তোমার পাপের ভাগ আমি নিতে যাব, তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার ছিল, এখন আমি বৃদ্ধ হয়েছি, তুমি বড় হয়ে গেছো, তাই তুমি কিভাবে এই পরিবারটিকে চালাবে ভরণ পোষণ করাবে সেটা তোমার দায়িত্ব, তো তোমার পাপের ভাগ আমি কেন নিতে যাব। তখন রত্নাকর দস্যু কোনো উত্তর না পেয়ে হতাশা হয়ে এসে বুঝতে পারল যে আমি অনেক বড় অপরাধ করেছি, এতদিন ধরে অনেক বড় পাপ করেছি। তখন সে নারদমণির কাছে গেল, নারদমণির পায়ে পড়ে সে বলছে যে হে নারদমণি, আমি এখন কি করব, আমার দ্বারা এতদিন এত রকম পাপ হয়েছে, এই পাপের হাত থেকে আমি কিভাবে মুক্তি পাব, আমাকে আপনি কৃপা করে বলুন। তখন নারদমণি বাল্মীকি মুনিকে বলেছিলেন, সে তো রত্নাকর দস্যুকে বলেছিলেন যে তুমি রাম নাম করো, এই রাম নাম করতে করতে তোমার চিত্ত একদিন শুদ্ধ হবে, তখন তুমি সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাবে। তো এই নারদমণির কাছ থেকে এই কথা শুনে এই রত্নাকর দস্যু রাম নাম করতে থাকে, কিন্তু যেহেতু সে অনেক পাপ করেছিল তাই তার মুখ দিয়ে রাম রাম আসছিল না, উল্টোটা আসছিল, মরা মরা এইভাবে এরকম আসছিল। তো এই মরা মরা এরকম করতে করতে এক সময় রাম 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 আসে। এই রাম নাম করতে করতে এক সময়, আর এই রত্নাকর দস্যু বহু কাল ধরে তপস্যা করেছিল, রাম নামের তপস্যা করতে করতে তার চারিপাশে এই যে উই পোকা ওড়ে না আমরা দেখতে পাই, এই উলের ঢিপি হয়ে গেছিল। উই পোকার যে মাটি হয় চারিপাশে একদম ঢিপি হয়ে গেছিল উই পোকার মাটিতে। তো বহু বছর তপস্যা করার পরে তার মনের মধ্যে এই যে যে রামলীলা তার মনের মধ্যে ফুটে উঠল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, ভগবানের নাম করতে করতে আমাদের চিত্তবৃত্তি যখনই শুদ্ধ হবে তখনই আমাদের মধ্যে ভগবানের রূপ গুণ লীলা মহিমা প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে ফুটে উঠবে, আমরা দর্শন করতে পারবো। ঠিক সেই রকম এই রত্নাকর দস্যু রাম নাম করতে করতে যখন শুদ্ধ হয়েছিল, পাপ থেকে মুক্ত হয়েছিল, সমস্ত রকম পাপ থেকে যখন মুক্ত হয়েছিল, তখন তার মধ্যে রামচন্দ্র ভগবান যে লীলা করবেন সে লীলা ফুটে উঠেছিল। রামচন্দ্র ভগবানের আবির্ভাব হওয়ার আগেই এই রত্নাকর দস্যু রামায়ণ লিখেছিলেন, রামচন্দ্র ভগবান কি কি লীলা করবেন। তো আমরা দেখতে পাচ্ছি ভক্ত এবং ভগবানের মিলন কিভাবে হয়। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে বৈষ্ণব পরাণ। প্রত্যেকটা যারা বৈষ্ণব শুদ্ধ ভক্ত সবার হৃদয়ে, শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। তো এই হচ্ছে ভক্ত এবং ভগবানের মিলন। তো আপনারাও খুব সুন্দরভাবে হরিনাম জপ করুন, আর এইভাবেই ভগবানের জপ করতে করতে ভগবানের নাম রূপ গুণ লীলা আপনারা দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।